প্রতিদিনকার মতন আজকেও চলে এলাম বাগানে। আমার নিজের হাতে তৈরি করা বাগান দেখে আমি নিজেই ভীষণ মুগ্ধ হয়ে যাই। আমাদের প্রকৃতির এত সুন্দর, এত অপরূপ রূপ আমাদের প্রকৃতির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ আমরা এখানে থেকেও যেন নেই, কোথায় যেন হারিয়ে যাই আমরা। পাখির গান কান পেতে শোনার সময় কই আমাদের? আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ততার মাঝে হারিয়ে যাই গভীর দুশ্চিন্তায়। আরও কোথায় কোথায় যেন আমরা হারিয়ে যাই। তা যাই হোক, হারিয়ে গেলে চলবে না, রেসিপি তৈরি করতে হবে, রান্না করতে হবে। তো বাগান থেকে আমি সবজি তুলে নিচ্ছি। প্রথমে তুলে নিলাম সিম। আপনারাও চাইলে এভাবে সুন্দর করে আমার মতন বাগান করতে পারেন। যদি আপনার এক টুকরো জায়গা না থাকে, অবশ্যই এক টুকরো উঠোন আছে। তাও যদি না থাকে তাহলে বারান্দা আছে। তাও যদি না থাকে তাহলে তো ছাদ তো থাকেই মাথার উপরে। সেখানেও কিন্তু আমার মতন এভাবে আপনারা গাছ রোপণ করতে পারেন এবং নিজের হাতে রোপণ করা ফসল নিজেই ছিঁড়ে রান্না করতে পারেন। এতে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা, থাকবে না ঝুঁকি। কারণ আমরা বাজার থেকে যা কিনে খাই সেগুলো কিন্তু কি দিয়েছে, কতটুকু রাসায়নিক সার দেওয়া হলো, কতটুকু বীজ দেওয়া হলো, সার বীজ দেওয়ার পরে সেটা কতদিন পরে উঠলো, আসলে নিয়ম তারা মানলো কি না সেটাও কিন্তু আসলে আমরা জানি না। তো সেক্ষেত্রে যদি নিরাপদ খাবার খেতে চান, নিরাপদ সবজি খেতে চান, আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই নিজের হাতে কিছু সবজি চাষ করুন এবং নিজের চাষকৃত সবজি রান্না করে খান। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো আমার এখানে যতটুকু জায়গা আছে আমি এখানে সব রকম সব কিছু রোপণ করার চেষ্টা করি এবং আমি এখান থেকে ফসল আহরণ করে সেগুলোই রান্না করি। এবং এতে আমার যেমন ভালো লাগে, আমার মন মানসিকতা ভালো থাকে, আমার সময়ও কিন্তু চলে যায় এবং ইনশাল্লাহ আমি সুস্থ আছি। এবং নিজের হাতে যে সবজিটা আমরা চাষ করে খাই সেই সবজিটা খাওয়ার মজাই আলাদা, সেটা স্বাদই আলাদা। বাজারের সবজিতে তো অনেক রকম সার মেশানো হয়, যেমন ইউরিয়া বা এগুলো অত্যাধিক পরিমাণে মেশানো হয় এবং ফসল যেন খুব দ্রুত বেড়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম রাসায়নিক সারই ব্যবহার করা হয়। তো সেইগুলো যদি আপনারা এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিজেদের সবজি নিজেদেরকে চাষ করে খেতে হবে। অল্প পরিসরে শুরু করতে পারেন, চেষ্টা করে তো দেখাই যায়, তাই না? আমার সব সবজি তোলা হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। তাহলে চলুন আজকে সবজি রান্না করি। আজকে আলু আছে, সিম আছে, টমেটো আছে, সাথে আছে ধনিয়া পাতা। প্রথমে কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন নেড়ে নিব। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ বা তেল যেটাই দিন না কেন আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। কারণ হচ্ছে এক একজন কম খায়, কেউ বেশি খায়। তো আমার কাছে মনে হয় যে রান্না করবে সেটা নিজের মতন করে দিয়ে দিলেই ভালো হয়। তো এখানে দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন দিয়ে নিলাম লবণ। এখন আমি এখানে সিম আলু একসাথে দিয়ে নিলাম, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি ভালো করে কষিয়ে। এখন আবার ঢাকনা তুলে আবার কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ, অত কঠিন কিছু না। তো এভাবে কিন্তু মাঝে মধ্যে অনেক ভারী খাবার না খেয়ে বা বেশি মশলাদার খাবার না খেয়ে এরকম হালকা রান্না করা খাবার কিন্তু আমরা খেতেই পারি। এবং যারা কিনা ভাতটা কম খান বা ভাতটা
বাদ দিতে চান, মোটা হয়ে যাচ্ছেন, তারা কিন্তু একটু সবজির পরিমাণ বেশি নিতে পারেন এবং এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। কারণ এটা যেহেতু ঝোল থাকবে এবং এই রান্নাটা খুব সহজ, বেশি মশলা দেওয়া নেই, তো এই রান্নাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি, উতলে গেছে দেখতে পাচ্ছেন। আমাদের নিজেদের বাগানের সবজি, এইভাবে সবজি চাষ করে রান্না করলে সেই খাবারটা কিন্তু খেতেও সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। আর এই যে দোয়েল, সে খুব দুষ্টু প্রকৃতির। সে একজন মেয়ে, কিন্তু সারাদিন আমার সাথে খুনসুটি করে। আমি যখন রান্না করি তখন বেশি দুষ্টামি করে, এবং যখন আমি থাকি না তখন সে আমার রান্নাঘরে ঢুকে অনেক খাবার নিজের অধিকার করে খেয়ে নেয় এবং সারাদিন সে আমার আশেপাশেই থাকে। তার কাজই হচ্ছে আমার আশেপাশে থাকা এবং আমার সাথে খুনসুটি করা। দেখতে ভীষণ মিষ্টি, দোয়েলের ডাকও যেমন মিষ্টি, দোয়েল দেখতেও মিষ্টি। তো আমার রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, হালকা একটু জাল দিয়ে এখন তুলে নিচ্ছি। তো আপনারা এভাবে নিজেরা গাছ রোপণ করে নিজের হাতে সবজি খাবেন এবং সুস্থ থাকবেন। আর সবাই ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।